আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি কিছুদিন আগে ফেসবুকে আমার এই পেজে একটা রিলস ভিডিও দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবকে নিয়ে। আমি তার প্রশংসামূলক একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা অনেকে হয়তো দেখেছেন। না দেখলেও দেখে নিতে পারেন আমার এখানে রিলস ভিডিওতে ঢুকে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় রিলস ভিডিওটা, এমনকি অনেকেই ভিসি মহোদয়ের প্রশংসা করে। বেশিরভাগ মানুষই তার প্রশংসা করে, এমনকি ভিডিওটা প্রায় 1.9 মিলিয়ন ভিউ হয়। এটা এখন প্রায় 2 মিলিয়নের কাছাকাছি আছে ভিডিওটার ভিউ। বেশিরভাগ মানুষ প্রশংসা করে, এর ভিতরে কিছু মানুষ এসে তাকে বলে যে সে জামাত শিবিরের লোক। আর আমার কথা হচ্ছে, জামাত শিবিরের লোক হোক আর যেই হোক, মানুষটা যদি ভালো হয়, যদি তিনি একজন ভালো শিক্ষক হন, ভালো মানের সেবা তিনি দিতে পারেন, তাহলে সমস্যা নেই। কিন্তু যারা তাকে জামাত শিবিরের ট্যাগ দিছে, বললো যে সে জামাত শিবিরের লোক, আমি তাদেরকে অনেককে রিপ্লাই দিয়েছি, বলেছি যে আপনার কাছে কি প্রমাণ আছে যে তিনি জামাত শিবিরের লোক, পারলে প্রমাণ করে দেখান। কিন্তু কেউ আমাকে এ পর্যন্ত প্রমাণ করে দেখাতে পারেনি। আমরা জানি আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, কোনো মানুষ যদি দাড়ি রাখে, টুপি লাগায় অথবা নামাজ পড়ে, তাকে খুব সহজেই আমাদের দেশের পতিত স্বৈরাচারী দলের লোকেরা তাকে সহজেই জামাত শিবির বানিয়ে দেয়। এটা খুবই একটা কমন বিষয়, আমরা জানি। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, বা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আপনার মুখে দাড়ি আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত না হলেও মোটামুটি নামাজ পড়েন কয়েক ওয়াক্ত, নিয়মিত অনিয়মিত, তখন আপনাকে খুব সহজেই তারা জামাত শিবিরের লোক বলে ট্যাগ দিয়ে দেয়। এটা বিগত কয়েক বছর ধরে এটা আমরা দেখছি। যতদিন স্বৈরাচারী সরকার ছিল আমরা ততদিনে দেখেছি তাদের দলের লোকেরা এটাই করতো। এখনো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবরা, আমি দেখছি যে মুখে দাড়ি আছে, তিনি ছাত্রদেরকে নিয়ে নামাজও পড়ছেন, এই জন্য তাকেও সহজে জামাত শিবিরের ট্যাগ দিয়ে দেওয়া হইতেছে। কিন্তু যদিও আমি কমেন্টগুলা যারা করছে তাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি যে কি প্রমাণ আছে আপনাদের কাছে তিনি যে জামাত শিবিরের লোক, কেউ কিন্তু এখনো পর্যন্ত আমাকে প্রমাণ দিতে পারেনি, প্রমাণ করতে পারেনি। তারা শুধু কমেন্ট করেই চলে গেছে। আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমি অনেকগুলো কমেন্টের স্ক্রিনশট এখানে দিয়ে দিছি, সেখানে আপনারাই দেখুন, অথবা আপনারা ওই ভিডিওটাতে প্রবেশ করে আপনারা দেখতে পারেন। সেখানে সবাইকে আমি রিপ্লাই দিয়েছি, যতজনের জামাত শিবিরের লোক বলছে ওনাকে, আমি ততজনকে রিপ্লাই দিয়েছি যে আপনার কাছে কি প্রমাণ আছে প্রমাণ করুন। কিন্তু এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। এটাই হচ্ছে দুঃখের বিষয়। তাকে সহজে জামাত শিবিরের ট্যাগ দিয়ে চলে গেল, কিন্তু কেউ এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমি মনে করি যে তিনি জামাত শিবিরের লোক হলে কিচ্ছু যায় আসে না। আমাদের শিক্ষকদের থেকে আমরা যে জিনিসটা আশা করি, আমরা যেন সেই জিনিসটা ঠিক মতো পাই। আমাদের চাওয়া হচ্ছে এটাই আমাদের চাওয়া। আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগের গণনার লোকেরা বেশি হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা কিন্তু এমন আচরণ পাইনি ওনার মতো। উনি ছাত্রদের গিয়ে নামাজ পড়ছেন, উনি হলে হলে গিয়ে ছাত্রদের সাথে খোঁজ খবর নিছেন, উনি কি বলে সম্মান দেখিয়ে অন্য চেয়ার ছেড়ে দিছেন। এমনকি তিনি সকালবেলা, যেখানে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা জানে বিসিদেরকে সকালবেলা পাওয়া যায় না, সাধারণত 10টা-11টার আগে পাওয়া যায় না, কিন্তু তিনি সকাল 8টা-9টা বাজেও যায় ছাত্রদের সাথে হলে হলে গিয়ে দেখা করে আসতেছেন। তাহলে আমার কথা হচ্ছে, তিনি যদি জামাতের লোক হয়ে যদি এরকম ভদ্র মানুষ হয়, আমাদের অসুবিধা নেই। আমি কিন্তু জামাতের কেউ না, আমি প্রথমে বলে রাখি, আমি কিন্তু জামাতের কেউ না, আমি জামাতের সমর্থক না, কর্মীও না, এমনকি তাদেরকে এখন পর্যন্ত আমি ভোটও দিই নাই। সুতরাং আমাকে জামাত ট্যাগ দিবেন না। আর ট্যাগ দিলেও সমস্যা নেই, যদি ভালো মানুষেরা যদি জামাত হয়, ট্যাগ দিলেও কোনো সমস্যা নেই। তবুও আপনি ট্যাগ দেওয়ার আগে ওই মানুষটাকে যে আপনি ট্যাগটা দিতেছেন, এটার সত্যতা অবশ্যই যাচাই করে নেবেন, এমনকি সেটার প্রমাণ সংগ্রহ করে রাখবেন। তাহলে আপনি তাকে সহজেই ট্যাগ দিতে পারেন, অসুবিধা নেই। সে যদি ওই দলেরই হয়, সমস্যা নেই। তবে ভদ্রলোক যে দলেরই হোক আমরা সম্মান করি। যদি আপনার কাছে মনে হয় যে না, সব ভদ্রলোক, সব নামাজি, সব দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরা জামাত করে, তাহলে বলবো আলহামদুলিল্লাহ, তারা সঠিক পথে আছে। তারা যদি আল্লাহ হয়, আল্লাহর কাজ করে, যদি আল্লাহর কাছে ভালো হয়ে যদি বেচতে চলে যায়, তাহলে তো আপনার অসুবিধা নেই। আপনি আপনার কাজ করুন, তাকে তার কাজ করতে দিন। তো ব্যাপারে আপনারা মন্তব্য কি? আপনাদের কি মনে হয় তিনি জামাত শিবিরের লোক? যদি মনে হয়, তাহলে কেন মনে হইতেছে আপনার কাছে প্রমাণ থাকলে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর আমাদের পেজটা ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।